শুরুতে যাব না, আমি শুধু নামের ব্যাপারে কিছু কথা বলি। এই নামের ব্যাপারে অনেক ঝামেলা আসছে আমাদের সামনে। হাজারীবাগ ঠিক আছে, যুব সমাজও ঠিক আছে, তাওহীদ শব্দটা শুনলে অনেকের মাথা গরম হয়ে যায়, অনেকের চুলকানি শুরু হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়। আসলে তাওহীদ শব্দের অর্থ হযরত একটু আগে বলেছেন, নাদিম শাহ হুজুরও বলেছেন, এটা কোনো ব্যক্তি নাম না। তাওহীদ শব্দটা এর অর্থ হলো একাত্মবাদ, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, এটাকে তাওহীদ বলে। এখানে আমরা তাওহীদ বা একাত্মবাদে বিশ্বাসী কিনা আমরা সবাই? তার মানে আমাদের বিশ্বাসটা বেশি জোরালো না, আসতে হয়েছে কথাটা। আমরা তাওহীদে বিশ্বাসী সবাই। তাওহীদ মানে একাত্মবাদ, আর তাওহীদি মানে একাত্মবাদী, যে তাওহীদকে স্বীকার করে। আমরা মাঝে মধ্যে ইসলামী মাহফিলে এর অর্থ কি? ইসলাম মানে সংশোধন করা, আর ইসলামী মানে সংশোধনকারী এমন মাহফিল। কথাটা বুঝতে পারছি ভাই? তাওহীদ মানে একাত্মবাদ, আর তাওহীদি যে তাওহীদকে স্বীকার করে তাকেই তাওহীদি বলা হয়। এখন এখানে কারা কারা আছেন তাওহীদকে স্বীকার করেন? হাত তুলে দেখান। যারা হাত তুলছেন সবাই তাওহীদকে স্বীকার করেন, আর যারা তাওহীদকে স্বীকার করেন সবাই তাওহীদি। হাত নামান। এবার আসেন হাজারীবাগ তাওহীদি যুব সমাজ। এটা কোনো ব্যক্তির সংগঠন, কোনো দল, রাজনৈতিক অরাজনৈতিক কোনো দল, কোনো দল না ভাই, কোনো দল না, কোনো সংগঠন না। এটা শুধুমাত্র কাজের সুবিধার্থে একটা ব্যানারে যেন মানুষ কাজ করতে পারে, এই জন্য এই নামটা দেওয়া হাজারীবাগ তাওহীদি যুব সমাজ। এখানে যে কোনো প্রকারের, যে কোনো ধরনের মানুষ এসে যুক্ত হতে পারে কাজের ক্ষেত্রে। এটা কোনো সংগঠন না। একদম জিজ্ঞেস করছেন আপনাদের সংগঠনে যুক্ত হওয়ার জন্য ফর্ম কি লাগবে? আমাদের ফর্ম নাই, কিচ্ছু নাই। এক কথায় আমাদের মূল উদ্দেশ্য হলো, আমরা আশপাশে অনেক ওলামায়ে কেরাম উপদেষ্টা হিসাবে আছেন, দায়িত্বশীল হিসাবে আছেন, যুব সমাজ যেন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যুব সমাজ যেন কোরআন সুন্নাহকে ভুলে বিপথে চলে না যায়, এজন্য ওলামায়ে কেরাম একটা ব্যানার দিয়ে যুব সমাজকে কাজে লাগানোর চেষ্টা করতেছেন। এতটুকুই আমাদের উদ্দেশ্য। এখন বলেন, একটা সমাজের যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, ওই সমাজের স্থিতিশীলতা থাকবে? যুব সমাজ যদি শুদ্ধ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, যুব সমাজ যদি আল্লাহ ওয়ালা ভালো হয়ে যায়, ওই সমাজে নষ্টামি থাকবে? থাকবে না। কারণ বৃদ্ধ বয়সে একটু নষ্টামি কম হয়, যুবক বয়সে বেশি হয়। তা আমাদের মূল উদ্যোগটা হলো ভাই হাজারীবাগ তাওহীদ যুব সমাজ। এটা কোনো সংগঠন না, রাজনৈতিক অরাজনৈতিক কোনো দল না, কাজের সুবিধার্থে একটা ব্যানার মাত্র। কিন্তু অনেকে অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়াই দিয়েছেন, চতুর্দিকে অনেক কিছু বলছেন। আমাদের মূল টার্গেট হলো এদেরকে বিভিন্ন নেক আমল করানো বা ভালো কাজে এদেরকে যুক্ত করা। আমরা কয়েকটা কাজের কথা বলছি, যেমন আমরা আমাদের যুবকদেরকে নিয়ে ইবাদত ক্যাম্পেইন করেছি, অর্থাৎ ইবাদতের ব্যাপারে তাদের কাছে একটা কাগজ তুলে দিয়েছি। একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তার ৫ ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, ইসলামিক বই পড়া ইত্যাদি যত ভালো কাজ আছে সে কতটুকু করলো আর কতটুকু করতে পারলো না, এইটা সে আমাদের ওলামায়ে কেরামের কাছে হিসাব দিবে। এটা অনেক খারাপ কাজ, তাই না? বলেন না ভাই? দ্বিতীয় কাজ আমরা যেটা ইদানিং করে আসছি, সেটা হলো প্রতি মাসে আমরা একটা শব্দ জারি করি। বৃহস্পতিবার রাত্রে মাসে একবার শব্দ জারি করে, এর বই থাকে মাগরিব থেকে আমাদের বিষয় ভিত্তিক কিছু আলোচনা হয়, বিশেষ করে যুবকদের প্রতি এবং সমাজের সকলের প্রতি। এশারের পরে আলোচনা হয়, এরপরে খাওয়া দাওয়া করে কিছু মুযাকারা হয়, রাতে ঘুমের পরে শেষ রাতে সবাইকে উঠে তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির করানো হয়। ফজরের পরে বিশেষ হেদায়েতের বয়ান করে মুনাজাতের মাধ্যমে ওই ইসলামী শব্দ জারি শেষ করে বিদায় দেওয়া হয়। অনেক খারাপ কাজ না ভাই? না। আজকে বিশেষ করে এই তাওহীদি যুব সমাজের পক্ষ থেকে আজকে এই ইসলামী মাহফিল কিন্তু হাজারীবাগ তাওহীদি যুব সমাজে যারা আছেন তাদের উদ্যোগে আজকে এটার আয়োজন হয়েছে। আরেকটা কথা আমি বলি, সেটা হলো, বিশ্বাস করেন না করেন, অনেক যুবক ভাই আছে যাদের ইনকাম নাই। আমরা শুধু বলছি যে আমরা একটা ইসলামী মাহফিল করবো, হুজুরকে দাওয়াত দেব। এই ক্ষেত্রে আমাদের কাজ হলো, যুব সমাজ তোমরা আগে এটার জন্য সহযোগিতা করবা। বিশ্বাস করেন, সব যুবক ভাইরা 100 টাকা দেওয়া হলেও এক একজন যুবক ভাই শরীক হয়েছে। সুবহানাল্লাহ।
ইনকাম নাই, কিচ্ছু নাই, ওই যে স্কুলের টাকা জমায় 100 টাকা দিয়েছে, কেউ 200 টাকা দিয়েছে, কেউ বেশিও দিয়েছে, কিন্তু বেশিরভাগ যুবকরা দিয়ে আজকের এই আয়োজনটা করেছেন। আলহামদুলিল্লাহ, পাশাপাশি কিছু মুরব্বী ওনারাও শরীক হয়েছেন। তা আমি এই যে যুব সমাজ দেখেন ইসলামী মাহফিল করার জন্য, সংশোধন করার জন্য তারা আমরা যাচ্ছি। আমাদের আরো অনেকগুলো কাজ আছে, যেমন আমরা প্ল্যান গবেষণায় কাজ করছি, যে দেখা যায় বিভিন্ন জায়গায় অনেক রক্তের প্রয়োজন হয় তাৎক্ষণিক। আমরা আমাদের যুব সমাজদেরকে বলে দিই, যার যে রক্ত আছে গ্রুপ আছে মিলিয়ে তোমরা দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইরা রক্ত দিয়েছে, অনেক বোনকে, অনেক ভাইকে, অনেক রোগীকে রক্ত দিয়েছে। আমাদের এই কার্যক্রম চলছে। এরপরে আমরা আরেকটা বিষয় করছি, সেটা হলো অনেক সময় দেখা যায় কাফন দাফন বা লাশের গোসলের ব্যাপারে ঝামেলা হয়, কষ্ট হয়, লোক খুঁজে পাওয়া যায় না, অনেক সময় হয় এরকম। আমরা চাচ্ছি, আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের যুব সমাজ দ্বারা এই কাজগুলো আমরা করাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা ইসলামী পাঠাগার, অর্থাৎ যুব সমাজ যেন ইসলামী বই পড়ে, ইতিহাস পড়ে ইসলাম সম্পর্কে জানতে পারে। ইসলাম সম্পর্কে না জানলে তো আপনি কিছুই করতে পারবো না, সামনে আগাইতে পারবো না, বিজয় আসবে না। এই জন্য তাদের জন্য আমরা ইসলামী পাঠাগার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ, আমাদের পরিকল্পনা আছে এটা। এরপরে আমরা বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ এই ক্ষেত্রে আমরা যুবকদেরকে ব্যবহার করার চেষ্টা করবো। আমাদের পরিকল্পনা আছে, কিন্তু এখন আমাদের মহল হয় নাই, কিংবা আমাদের যুবকরা এখনো এতটা শক্তিশালী হয়নি। তাদেরকে যুবকরা চাচ্ছে ভালো কাজ করতে, যুবকদের শক্তি আছে কাজ করার। মুরব্বী যারা, এদেরকে আল্লাহ তাআলা একসময় শক্তি দিয়েছিলেন, শক্তির পরে এখন আপনারা দুর্বল হয়ে গেছে, কিন্তু আপনাদের বুদ্ধি আছে, আপনাদের কি আছে। এখন যুবকরা কাজ করবে, আর আপনারা যদি বুদ্ধি দিয়ে সহযোগিতা না করেন, যুবকরা আগাইতে পারবে? তাহলে এই শুধু বুদ্ধি দিলেও হয় না, অর্থের প্রয়োজন আছে না? একটু কষ্ট করে ওইটুকু দিতে হবে, যদি পারেন ইনশাআল্লাহ। দেখেন যুবকরা আগাতে চাচ্ছে ভারত থেকে, জিহাদের থেকে, কোরআনের থেকে, সুন্নাহর থেকে, আদর্শের থেকে। আমরা যদি বুদ্ধি দিয়ে তাদেরকে সামনে আগাই দিই, অর্থ দিয়ে সামনে আগাইতে সহযোগিতা করি, তারা যে কাজগুলো করবে এই কাজের ফল আমরা পাবো না। এইটা কিন্তু বিশেষ কোনো সংগঠন না, আগেও বলছি, এটা শুধু কাজের সুবিধার্থে একটা ব্যানার মাত্র। এই জন্য ভাই, আমাদের এই হাজারীবাগ তাওহীদের যুব সমাজ এই ব্যাপারে কারোর জন্য বড় ধারণা না থাকে। এটা কোনো রাজনৈতিক দল না, অরাজনৈতিক দল না, কোনো বিশেষ সংগঠন না, এটা শুধুমাত্র সামাজিক কল্যাণমূলক কাজ সহজে করার জন্য একটা ব্যানার মাত্র এটা। আমি ভাই কথাটা বুঝাইতে পারছি? এই ব্যানারে আপনারা সবাই আসতে পারেন, যদিও নাম দিয়েছে যুব সমাজ, আপনারা সবাই আসতে পারেন। যদি প্রয়োজন হয় আমরা হাজারীবাগ তাওহীদের যুব সমাজের পাশাপাশি আমরা হাজারীবাগ তাওহীদি মুরব্বী সমাজ করবো ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় আমরা কিশোর সমাজ করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের বুদ্ধি, পরামর্শ এবং আর্থিক সহযোগিতা অনেক প্রয়োজন আছে। আমরা অনেক কাজ হাতে নিতে চেয়েছি, কিন্তু বিশ্বাস করেন অর্থের জন্য পারি না। যুবকরা সবাই রাজি ভালো কাজের জন্য এগিয়ে যাবে, কিন্তু অর্থের কারণে অনেক সময় পিছিয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি এত বড় একটা ইসলামী মাহফিল আল কোরআনের দার্স করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি কালুনগর বড় মসজিদের কমিটি এবং এলাকাবাসীদেরকে, যারা আমাদেরকে আলহামদুলিল্লাহ এখানে ইসলামী মাহফিল আল কোরআনের দার্স করার জন্য সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বিশেষভাবে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হাজারীবাগ তাওহীদি যুব সমাজ যারা আছেন সবাইকে, কারণ এরা অনেক কষ্ট করে, কেউ অনেকেই আছে চাকরি করে না, তারপর নিজের করে নাস্তার টাকা পর্যন্ত আমাদেরকে দিয়ে দিছে। এটা যেন সুন্দরভাবে হয় ইনশাআল্লাহ। আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, এবং হযরত অনেক কষ্ট করে আসছেন, হযরতের প্রতি অনেক কৃতজ্ঞ। ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমরা। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা হাজারীবাগ তাওহীদি যুব সমাজের পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চাই, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাফ করে দিবেন। আর যদি কোনো পরামর্শের প্রয়োজন মনে করেন তাহলে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আমরা অবশ্যই যে কোনো ভালো কাজের পরামর্শ দিবেন, আমরা আপনাদের